ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। তো আজকে আমরা আসলাম কবিতা চত্বরের ভ্রাম্যমাণ এলাকা যেগুলো আছে সবজি বাগান নিয়ে। তো আমরা আজকে তাদের কোরবানির গোশত নিজের হাতে রান্না করে আমরা পৌঁছে দিয়েছি এখন পর্যন্ত। তো এখানে প্রায় 35 পরিবার রয়েছে। 35 পরিবারের মধ্যে যারা খুবই সুবিধা বঞ্চিত, আসলে তাদের কি অনেক সময় অনেক কষ্ট আমরা দেখেছি নিজ হাতে। তাদের কোরবান করতে অনেক কষ্টকর। তারা সবজি চাষ করে জীবিকা করে। তাদের ছেলেদেরকে পড়াশোনার দায়িত্ব আমরা তারুণ্যের অভিযাত্রিক কাজ করে যাচ্ছি, যেটা কি স্বপ্নশাল আমাদের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে আমরা শুক্রবার শনিবার তাদেরকে পড়াশোনা করাই। সবসময় আমরা চেষ্টা করি তাদের পাশে থাকার জন্য। তাদের যে একটা নিউজ হয়েছিল কিছুদিন আগে, আপনারা হয়তো বা জানেন, এই নিউজটি দেখার পর আমরা চিন্তা করলাম যে কি আমার ফেসবুক থেকে আমি স্ট্যাটাস দেওয়ার পর আমি গতকাল কিছু গোশত কালেকশন করে আজকে আমরা তারুণ্যের অভিযাত্রীকে সকল ভলেন্টিয়ার মিলে রান্না করার পর তাদের হাতে এই গোশতগুলো বাড়িতে গিয়ে পৌঁছানো দেওয়া হয়েছে। আমরা গোস্ত করবাই না, গোস্ত না ভাই, ইয়া গোস্ত ভাই ইয়া আল্লাহ দিলে আমরা খুশি হব। আমরা কোনো গোস্ত না ভাই, আমরা গোস্ত ভাই আমরা খুশি আলহামদুলিল্লাহ। টেস্ট দেন দেয়নি তো আমাদের আল্লাহ যে মানুষটা গেলে খুঁজে ভেঙে নেছি তাকে খাইছি, আর এই দিকে আর কোনোটা আমরা পাইনি।